তবে সমাজে ইসলাম কায়েম করবার জন্য, আল্লাহর জমিনে ইসলাম কায়েম করবার জন্য যারা নেতৃত্ব দিবা, আগে নিজের মাথা থেকে পা পর্যন্ত ইসলাম কায়েম করো। লম্বা লম্বা বয়ান, ইসলামের জন্য জীবন দিয়া ফালাবো, কিন্তু চেহারার মধ্যে ইসলামের নিদর্শন বসাইতে পারি না। আছে না নাই? কথা বলেন। শরীরের পোশাকের মধ্যে ইসলামের নিদর্শন নিয়ে হাঁটতে পারি না। প্যান্ট পরবে একেবারে টাকনুর নিচে, ইয়াহুদ নাসারাদের মতো পোশাক পরবে, পুরুষ মহিলা সব, কোনো ভেদাভেদ নাই, আর দাবি করবে আমি কামেল ইসলামওয়ালা। গান বাজবে ঘরে, গান বাজবে রিকশায়, গান বাজবে অটোতে, গান বাজবে আমাদের বেডরুমে, গান এবং নাচ এবং অপসংস্কৃতির সব ফিল্ম এগুলো চলবে আমাদের মোবাইলে, চলবে আমাদের গাড়িতে। কোরআনের সাথে কোনো সম্পর্ক থাকবে না, দাওয়াতের সাথে কোনো সম্পর্ক থাকবে না, তাহাজ্জুদ আর আমলের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আমি যত কথাই বলি আমি বাংলাদেশে ইসলাম কায়েম করব, আপনি আমার এই অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত এই দেশের মানুষ পূর্ণাঙ্গ ইসলামের চেহারা দেখা কোনোদিন সম্ভব হবে না। हम खैर उम्म के लाके दी इस्लाम की खिदमत भूल गए, असरार मानी क्या समझे, कुरान की तिलावत भूल गए, हम खैर उम्म दिल में न रहा कुछ जज्बाए दी, तबलीग से गाफिल ऐसे रहे, एक लफ्ज़ शरीयत याद रहा, अहकाम शरीयत भूल गए, हम खैर उम्म। কোরআন বলে আমরা শ্রেষ্ঠ উম্মত, নিজেও দাবি করি আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, কিন্তু আমাদের ঘরের দিকে তাকাইলে, আমাদের নিজের দিকে তাকাইলে দেখি কি শ্রেষ্ঠ উম্মতের কোন নিদর্শন আমার মধ্যে পাওয়া যায় না। এই এলাকার ভেতরে হাজারো ঘর পাওয়া যাবে, মুসলমানের ঘর, যেখানে প্রতিদিন টেলিভিশনের আওয়াজ চলে, কিন্তু 12 মাসে একদিনের জন্য কোরআন তিলাওয়াতের আওয়াজ হয় না। আছে না নাই? কিন্তু স্লোগান দিবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আল্লাহর দ্বীনের বাংলাদেশ, একামতে দ্বীনের বাংলাদেশ, শরীয়তের বাংলাদেশ। এই শরীয়ত শব্দটাই উনি শিখছে, এছাড়া আর বিধিবিধান বলতে কিছু শিখে নাই। এক লফজ শরীয়ত ইয়াদ রাহা, আহকাম শরীয়ত ভুল গয়ে, हम खैर उम्म। এর মূল কারণ হইল আমরা মদিনাওয়ালার আখলাক, মদিনাওয়ালার জিন্দেগি, সাহাবাদের আদর্শ, সাহাবাদের তাকওয়া, সাহাবাদের আমল, এই সবগুলোকে আমরা আমাদের জন্য অনুসরণীয় মনে করি না। আমরা লন্ডনে আমেরিকার মানুষ কিভাবে চলে, লন্ডনের মানুষ কিভাবে চলে, সেগুলো আমরা খুব খেয়াল করি। যারা যায় সেখান থেকে আমদানি করে, যাইতে না পারলে স্যাটেলাইটের চ্যানেল দেখে দেখে ইউরোপ আমেরিকার অপসংস্কৃতি বাংলাদেশে ঢুকাইবার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠে? না হয় আপনি দেখেন এ বাংলাদেশে পর্দানসীন মহিলার সংখ্যা বেশি না বেপর্দা মহিলার সংখ্যা বেশি? আরে ভাই, আপনাদের কি খুব অসুবিধা হইতেছে নাকি? পর্দানসীন মহিলার সংখ্যা বেশি না বেপর্দার সংখ্যা বেশি? বেপর্দার ভেতরে লাইন মতো বেপর্দার সংখ্যা বেশি না বেলাইনের বেপর্দার সংখ্যা বেশি? একদম মুসলমানের পরিচয় দেওয়ার মতো না,
এই রকম মেয়েরা, এই রকম মহিলারা একেবারে পাতলা ফেল ফেল করে কাপড় পরা, টাইট ফিট কাপড় পরা, ইউরোপিয়ানদের মতো চলা, কিন্তু আবার বলবে আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ চাই। আগে ইসলাম তোমার মধ্যে কায়েম করো। আমার কথা বুঝে আসতেছে নাকি ভাই? लंदन पे नजर कुछ ऐसी पड़ी, पेरिस की तरफ दिल ऐसा खिंचा, हमें फिल्म के गाने विर्द ज़ुबां कुरान की तिलावत भूल गए हम खैरे उमम, इबरत का मुरक्का ये बस्ती है, काबिल हैरत ये मस्ती, दुनिया को जगाना याद रहा, खुद होश में आना भूल गए हम खैरे उमम। खूब আজীব এক কবিতা উনি রচনা করছেন, মনে হয় যেন বাংলাদেশের বর্তমান সময়ের জন্যই উনি এটা রচনা করলেন। উনি বলেন যে খুব আফসোস লাগে অবস্থা দেখলে যে বাংলাদেশে গোটা পৃথিবীতে মুসলমানের এখন চেতনা হইল এটা পৃথিবী সব ভালো হয়ে যেতে হবে, ফিলিস্তিনের জন্য টাকা দিতে হবে, ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, সব করতে হবে, পৃথিবী সব মানুষগুলো ঘুমে আছে, এই রকম রক্ত গরম করা বক্তব্য দিচ্ছে। সারা দুনিয়াকে জাগতে হবে, জাগাতে হবে, এই রকম ইমান জাগানিয়া বক্তব্য দেয়। কবি বলে সে সারা দুনিয়াকে জাগাবার জন্য চিন্তা করে, নিজে জাগার চিন্তা তার মাথার মধ্যে আসে না। দুনিয়া কো জাগানা ইয়াদ রাহা, বুঝতেছেন না? মনে কিছু শব্দ বুঝেন না আপনারা? दुनिया को जगाना याद रहा, खुद होश में आना भूल गए हम खैरे उमम, तकबीर तो अब भी होती है मस्जिद की फिजा में, महफिल की फिजा में, ऐ इख्वा जिस दर्ब से दिल हिल जाती थी, वो दर्ब लगाना भूल गए हम खैरे उमम। কবি আজীব কথা বলেন, অনেক লম্বা, আমি এতটুকু লম্বা কথা বলা আর এই অভ্যাস আমার নাই, এইরকম কথা এরকম বলিও না সাধারণত। কবি বলতেছেন, একটা স্লোগান দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগান এখানে আপনারা যে দিলেন, আমিও দিলাম, এরকম স্লোগান বাংলাদেশে হাজার হাজার মাহফিলে হইতেছে, কিন্তু এই স্লোগানের দ্বারা বাতিল ভয় পায় না রে ভাই। স্লোগান হইতেছে, মসজিদে হয়, মাহফিলে হয়, স্লোগান আছে, কিন্তু টেম্পারেচার নাই। কথা বুঝতেছেন নাকি? রূহ নাই। কারণ সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, দুর্নীতি করতে করতে, বিদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করতে করতে, মানুষকে গুলি কইরা মারতে মারতে, আর হিন্দুদের গোলামি, কুফুর নাস্তিকদের গোলামি, ইহুদদেরকে আব্বা ডাকতে ডাকতে এখন আমরা শুধুমাত্র মানুষ বলে মুসলমান, কিন্তু এই ইসলামের মধ্যে ওই রূহ নাই, ওই শক্তি নাই, ওই প্রাণ নাই। সেই কারণে বর্তমান হালত হয়েছে এই রকম। সাহাবাদের জামানায় মুসলমানের সংখ্যা ছিল কম, সারা দুনিয়ার কাফেররা সাহাবাদের নাম শুনলে থরথর করে কাঁপতো। আর বর্তমানে সাহাবাদের তুলনায় বাংলাদেশে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা অনেক বেশি, 300 কোটির উপরে মুসলমান। সারা দুনিয়ার মুসলমানদেরকে ইসলাম বিরোধী শক্তি যারা আছে, এরা কোনো মানুষের শক্তিধর কোনো মানুষ মনে করে না, একেবারে বিড়ালের জাতি মনে করে, কোনো সিংহ
মুসলমানদের যে সিংহের মতো গর্জনের ইতিহাস, ওই ইতিহাস তাদের সামনে এখন নাই। গোটা পৃথিবীর মুসলমানদেরকেই এখন আন্ডার এস্টিমেট করে ইহুদিরা, খ্রিস্টানরা, নাস্তিকরা, মুরতাদরা। আর সেই কারণে দেখা যায় লক্ষ লক্ষ মানুষকে তারা গুলি করে মারতেছে, বোমারু বিমান দিয়ে মারতেছে। ফিলিস্তিনে আমাদের শিশুরা, আমাদের মারা, আমাদের বোনরা মরে, তাদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুটায় দেয়, গোড়ায় দেয়। সারা পৃথিবীতে যারা ইসলাম নিয়ে কথা বলে এবং মুসলিম রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে, এদের ঘুম ভাঙ্গে না। তাদের গোলামির অবস্থা এই পরিমাণ যে সারা দুনিয়ার কাফেররা মুসলিম জাতিকে এখন বিড়ালের জাতি মনে করে। কথা বলে ঠিক না ভাই? সুদ ছাড়া আবার চলে গেলে, ঘুষ ছাড়া চলে গেলে, টুপিও আছে, দাড়িও আছে, পাঞ্জাবিও আছে, ঘুষও আছে। আছে না এরকম? নামাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, ঘুষখোর নাই সমাজে? এই সময়ে তুই টাকার বান্ডেল নিয়ে আইসো যে আমার এখানে, তুই দেখোস না নামাজের মধ্যে আমি দাঁড়াইছি, মাত্র অজু করে আইছি, পাক পবিত্র হইয়া। আমার হাতটা নাপাক হয়ে যাবে, আমার পকেট নাপাক হয়ে যাবে, আমার নামাজ নষ্ট হয়ে যাবে, আমার অজু নষ্ট হয়ে যাবে। স্যার ভুল হয়েছে, তাহলে জায়গা এ তোরে যাইতে গেছি তো কর্ম কি? ড্রয়ার খুলে রাখছি, তুমি দেখো না, ওখানে রেখে যাও। সিস্টেম আছে না নাই? কথা বলেন না কেন? तकबीर तो अब भी होती है महफिल की फिजा में, ऐ मुस्लिम जिस दर्ब से दिल हिल जाती थी, वो दर्ब लगाना भूल गए हम खैर उमम। মুসলমানকে সভ্যতা শিখাইবার জন্যে ডারউইনের ইতিহাস পড়ানো হয়, কার্ল মার্কসের ইতিহাস পড়ানো হয়, হিন্দু পণ্ডিতদের ইতিহাস পড়ানো হয়। দুর্ভাগ্য আমাদের জন্য ৯২% মুসলমানদের দেশে ছেলেরা পড়তে যায় স্কুলে, মেয়েরা পড়তে যায় স্কুলে, তাদের বইয়ের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতিহাস থাকে না, আবু বকরের ইতিহাস থাকে না, ওমরের ইতিহাস থাকে না, সাহাবাদের কোনো সবক তাদের জন্য দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? যারা নাটের গুরু, দেশ থেকে ইসলামকে শূন্য করবার জন্য যারা ষড়যন্ত্র করে, তারাই মানুষকে বোকা বানাইবার জন্য আবার বলে যে ইসলাম ছাড়া চলবে না। এর মানে ও ইসলাম যেটা বুঝে, কোরআন, গান, বাজনা, নাচ, সুদ, ঘুষ, বেপরদা, এসব মিলাইয়া খিচুড়ি মার্কা ইসলাম, এই ধরনের ইসলামকে ইসলাম বলে চালায় দেওয়া, এটা ইসলামের সাথে প্রতারণা, কোরআনের সাথে প্রতারণা, আল্লাহর সাথে ধোঁকাবাজি, নবীর সাথে ধোঁকাবাজি, সাহাবাদের সাথে ধোঁকাবাজি ছাড়া কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, বলছিলাম যে কথা, ওই দেখেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وداعيا إلى الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল জিম্মাদারিগুলোর মধ্যে একটা জিম্মাদারি ছিল নবী তার উম্মতকে দাওয়াত দেওয়া, আল্লাহর পরিচয় জানানো, আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া। দাওয়াত
কথা বুঝতেছেন নাকি ভাই? আচ্ছা বলেন তো, এই যে বিদেশি মানুষটা ব্যবসা করার জন্য আসছে, নবীর সঙ্গে মোলাকাত হয়েছে, আপনারা তো ভুলে গেছেন মনে হয় না? এই মানুষটা যখন নবীকে জিজ্ঞেস করলেন আপনার পরিচয়টা জানতে চাই, এই দাওয়াতওয়ালা নবী, তবলিগওয়ালা নবী, এই সুযোগটা হাতছাড়া করবেন, এটা কি কল্পনা করা যায়? নবীজি নিজের পরিচয় দিলেন। নবী বললেন, আমার জন্ম মক্কায়, হিজরত করে এসেছি মদিনায়, আমার নাম মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে নবী বানায়া পাঠাইছেন, আল্লাহ আমাকে রাসূল বানায়া পাঠাইছেন। কেমন রাসূল? সর্বশেষ রাসূল। কেমন রাসূল? বলেন কেমন রাসূল? বলেন, সবাই বলেন কেমন রাসূল? এরপরে আর কোন নবী আসবে, আসার কোন সুযোগ, যে বলবে নবী আসবে এর ঈমান থাকবে? মুসলমান না কাফের? কথা বলেন। যেই ব্যক্তি সন্দেহ করবে সেও, যেই ব্যক্তি এই কথা মানবে না এবং এই আকীদাকে বিশ্বাস করবে না যারা, তাদের দালালি যারা করবে সেও। কাদিয়ানী সম্প্রদায় আপনাদের এই এলাকায় না থাকলেও বাংলাদেশে কিন্তু তাদের উৎপাত যথেষ্ট আছে। বিগত জালেম সরকারের আমলে তাদের উৎপাতের পরিমাণ বিগত অনেক সময়ের তুলনায় উৎপাত অনেক বেড়ে গিয়েছিল। সব কুফরি সম্প্রদায়, সব বাতিল সম্প্রদায়ের আস্ফালন বেড়ে গিয়েছিল, কাদিয়ানীদের আস্ফালনও বেড়ে গিয়েছিল। আলেম ওলামাদেরকে একদিক দিয়ে ধোঁকা দিছে আর বলছে আমরা তাদেরকে কাফের মনে করি, আপনারা কোনো চিন্তা ভাবনা কইরেন না। আর পর্দার আড়ালে ওই সরকারের মন্ত্রীরা তারা ওই কাদিয়ানীদের সাথে বসে বসে পর্দার আড়ালে মুরগির রান চাবাইতো। এগুলো এই দেশে এই মুনাফিকি দালিলিক বিষয়। গত 21 তারিখ, আজকে কত তারিখ? 23। 21 তারিখে আমার বয়ানের জিম্মাদারি ছিল পঞ্চগড়ে একদম প্রপারে শহরে। ওখানকার ওলামায়ে কেরাম বয়ান শেষ হওয়ার পরে আমাকে বলল, হুজুর আগের জালেম সরকারের পতন হওয়ার পর থেকে এখন হুজুর পঞ্চগড়ের অবস্থা অনেক ভালো। আমি খুব খুশি হয়ে গেছি। কিরকম বলেন তো? বলতেছে যে এখন যেহেতু ছোট নেতা বড় নেতা যারাই ছিল সব পালাইছে, আতাত করছে যারা, বান্ডেল নিছে যারা, মুরগির রান খাইছে চাবাইছে যারা, পালাইছে। এখন মোটামুটি জনতা সব সমান একরকম আছে। এখন আর কাদিয়ানীরা প্রকাশ্যে কোনো কার্যক্রম চালানো, সভা সেমিনার করার কোনো কল্পনাও করতে পারে না। গোপনেও কোথাও কোনো কিছু করতে গেলে আমরা শোনা মাত্র হাজারো মানুষ সেখানে জড়ো হয়ে যায়, তারা পারে না। তারা বলতেছে আমাদের খুব ভয় লাগে আগামী সরকার গঠন হওয়ার পরে পরবর্তীতে যারা আসবে ক্ষমতায় তারা আবার আতাত কইরা আবার শুরু করে কিনা আবার মুনাফিকির খেলা। কথা কি বুঝতে পারতেছেন? আমাদের পরিষ্কার কথা, বাংলাদেশের জনগণ কিন্তু নতুন করে আমাদেরকে দেখায় দিছে পৃথিবী থেকে আলাদা একটা জাতি হইল বাংলাদেশের জনগণ। তারা বন্দুকের নলকে ভয় পায় না, তারা জুলুম নির্যাতন যত বেশি হোক না কেন জীবনের পরোয়া তারা করে না। ইসলামের জন্যে, দেশের জন্যে জীবন বাজি রাখতে তারা সবার আগে দৌড়ায় যায়। হাজার হাজার ভাই আমার, বোনেরা আমার, শত শত ওলামায়ে কেরাম 13 সালের শাপলা চত্বর থেকে নিয়ে 21 সালের মোদি বিরোধী আন্দোলন, সবশেষে 24-এর জুলাই বিপ্লবের আন্দোলন, সবগুলোতে আমাদের শত শত ওলামায়ে কেরাম ছাত্র জনতা শাহাদত বরণ করেছে। আমাদের পরিষ্কার কথা, 16 বছর মার খেতে খেতে রক্তাক্ত হতে হতে জুলুম এবং নির্যাতন সইতে সইতে এক পর্যায়ে আমাদের ছাত্র জনতার গণবিপ্লব এবং শান্তিকামী মানুষের গণ আন্দোলনের তীব্রতার ফলে শেষ পর্যন্ত এই জগদ্দল পাথরের মতো চেপে থাকা জালেম সরকারের পতন হয়েছে। আমাদের পরিষ্কার কথা, এখন কিন্তু জমিন উর্বর আছে, দেশের মানুষ সবাই এক কথায় সবাই ঐক্যবদ্ধ আছে। এই দেশে কে কোন দল করে এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তবে ক্ষমতায় যারা আসবে
ইসলাম নিয়ে যদি কোনো রকমের ষড়যন্ত্র করে, কোরআনের উপরে আঘাত করে দেশ চালাইবার চেষ্টা করে, ইসলাম বিরোধী শক্তির সাথে আঘাত করে দেশ চালাইবার চেষ্টা করে, এই রকম ইসলাম বিরোধী কোনো শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় থাকতে 16 বছর তো দূরের কথা, 16 ঘন্টায়ও তাদেরকে সহ্য করা হবে না। পরিষ্কার কথা আমাদের, আগামীতে যারা ক্ষমতায় আসতে চায়, আমাদের কাছে ভোট নিতে চাইবে, আমাদের দুয়ারে দুয়ারে আসতে চাইবে, আমাদের দাবি থাকবে, আমাদের ইমানের দাবি, খতমে নবুয়তের দাবি, শরীয়তের হেফাজতের দাবি, কোরআনের হেফাজতের সবচেয়ে বড় দাবি খতমে নবুয়তের দাবি। আমাদের নবী সর্বশেষ নবী, এরপরে আর কোন নবী নাই। গোলাম আহমদ কাদিয়ানী, সে কাফের, সারা পৃথিবীর সকল ইমামদের ফতোয়া, ঐক্যবদ্ধ ফতোয়া, গোলাম আহমদ কাদিয়ানী এবং কাদিয়ানী সম্প্রদায় কাফের। তাদেরকে যারা ক্ষমতায় আসবে তারা নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিতে হবে, আমরা ক্ষমতায় আসলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব। এইরকম আমাদের সকলের বক্তব্য, জাতীয় রাজনীতিতে আমরা সরব করে দেব, ইমানি আওয়াজ উঠায় দেব। যারা কাদিয়ানীদের সঙ্গে তাল মিলায় কাজ করার চিন্তা করবে, ইসলাম বিরোধী কোনো চক্রান্তের সাথে হাত মিলাবার চেষ্টা করবে, বাংলাদেশের জনগণ, আলেম ওলামা এবং এদেশের তৌহিদি জনতা তাদেরকে এই দেশের মসনদে বরদাস্ত করবে না। আগামী 15ই নভেম্বর, এটা হলো অক্টোবরের 23, আগামী 15ই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই আন্তর্জাতিক মহাসমাবেশে এ দাবি আদায়ের পক্ষে কথা বলবার জন্যে, জোরালো আবদার জানাবার জন্যে, জোরালো অবস্থান তৈরি করবার জন্যে, আন্তর্জাতিক পর্যায়ে ইমানি আওয়াজকে বুলন্দ করবার জন্যে আশা করছি ইনশাআল্লাহ আমাদের ভারত উপমহাদেশ নয়, গোটা পৃথিবীতে ইলমি বড় মার্কাজ, যেটাকে আমরা মনে করি উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের বর্তমান বড় হুজুর হযরতুল আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী দামাত বারাকাতুহুম, তিনি সেখানে ইনশাআল্লাহ তশরীফ আনবেন। আমরা আশা করছি, আল্লাহ তাআলার কাছে চাইছি এবং আমরা মনে করছি হয়তোবা এই স্বপ্নের এই প্রত্যাশাকে আল্লাহ তাআলা বাস্তবায়ন করেও দিতে পারেন। জাস্টিস সারা দুনিয়ায় যাকে অনেক বড় আমাদের মাথার তাজ, ইসলামিক স্কলার, গবেষক, মুস্তাহিদ, আলেম হিসাবে আমরা মনে করি আমাদের আকাবির শাইখুল ইসলাম তাকি উসমানী দামাত বারাকাতুহুম, আশা করি ইনশাআল্লাহ তাকেও আমরা পাবো এবং সেখানে পাকিস্তানের কায়েদে জামিয়াত, সদরে জামিয়াত এবং পাকিস্তানের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা প্রভাবশালী ব্যক্তি, তাদের মধ্যে অন্যতম হযরতুল আল্লামা ফজলুর রহমান দামাত বারাকাতুহুম, তিনিও ইনশাআল্লাহ উপস্থিত হবেন আমাদের আন্তর্জাতিক এই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি আদায়ের এই আন্তর্জাতিক মহাসমাবেশে। এবং পাকিস্তান যে শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরবিয়া, সেই শিক্ষা বোর্ডের যিনি মহাসচিব হযরতুল আল্লামা শাইখুল হাদিস হানিফ জালান্দারি দামাত বারাকাতুহুম, তিনিও তশরীফ আনবেন। সৌদি আরব থেকে বহুত বড় বড় উলামায়ে কেরাম তশরীফ আনবেন, মিশর থেকে বহুত বড় বড় উলামায়ে কেরাম। আশা করছি 50-এর উপরে বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলারগণ সেখানে উপস্থিত হবেন। আর বাংলাদেশের শীর্ষ আলেম ওলামায়ে কেরাম যারা আছেন তারা তো ইনশাআল্লাহ সকলেই উপস্থিত হবেন। গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, গ্রামগঞ্জ থেকে পর্যন্ত আশা করি এই ইমানি আন্দোলনে যোগদান করার জন্য সবাই উপস্থিত হবেন। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ইমানি আন্দোলনে আগামী 15ই নভেম্বরের সেই নবী প্রেমের এই দাবির প্রমাণের জন্য রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, নতবা সরকারকে চড়া মূল্য দিতে হবে। সেই আওয়াজ উঠাবার জন্য আমরা সেই 15ই নভেম্বরের মহাসমুদ্র জনসমুদ্রে শরীক হওয়ার জন্য যাব, এরকম নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। কাদিয়ানী, কাদিয়ানী,
কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বাস আমাদের সকলের মধ্যে এই ঈমানি চেতনা নতুন করে আবার ধারণ করে 15ই নভেম্বরে আমাদের চেয়ারম্যান বাড়ি মাদ্রাসা, এখানে মাওনা চৌরাস্তা মাদ্রাসা, এদিকে আশপাশে যতগুলো মাদ্রাসা আছে সব মাদ্রাসার ইনশাআল্লাহ উলামায়ে কেরাম তারা সবাই যাবেন। এখানে যারা আছেন সবাইকে আমি বলছি, হয়তো মাদ্রাসায় আমাদের পক্ষে আসা সম্ভব না, এলাকায় এলাকায় মাশওয়ারা কায়েম করে করে এক একটা এলাকা থেকে শত শত বাস সেদিকে, অর্থাৎ 15ই নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের দিকে, খতমে নবুয়তের সেই ঐতিহাসিক গণসমুদ্রের দিকে আমরা যাওয়ার জন্য সবাই চেষ্টা করব। ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খোতাবায়ে এজাম, তবলিগের সাথী, এলাকার দ্বীনি সংগঠনের দায়িত্বশীল ভাই বন্ধুরা, এলাকার যত সাথী আছি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একজন মিলে কমপক্ষে 10 জন 20 জনকে ওই ময়দানে আমরা নিয়ে যাব ইনশাআল্লাহ। বাস এখান থেকে আবারও বলি, ভাই ও ভাই বলেন, আসছেন উনি ব্যবসা করার জন্য, মনে আসেনি কথা ওই এক জায়গায় আবার আপনারা বিরক্ত হইতেছেন না, ব্যবসা করার জন্য আসছেন, নবীর সঙ্গে মুলাকাত, নবী পরিচয় দিলেন, আল্লাহ তাআলা আমাকে নবী বানায় পাঠাইছেন, রিসালাতের জিম্মাদারি দিয়া পাঠাইছেন, আল্লাহ তাআলা উম্মতের হিদায়াতের জন্য, শরীয়তের বর্ণনা দেওয়ার জন্য কিতাব নাযিল করেছেন। এক পর্যায়ে নবীজি কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করে ওনাকে বয়ান করে তাওহীদের কথা শোনাইছেন। এরপরে নবীজি বললেন, আমি চাই আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে, আমাকে রাসূল হিসাবে মেনে নিয়ে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবা। দাওয়াত দিছেন। আল্লাহর এই বান্দা, ওনার নাম ছিল ইয়া আল্লাহ মুনকিজ ইবনে হিব্বান। উনি নবীকে ডাক দিয়ে বললেন, আপনি যে আল্লাহর পক্ষ থেকে নবী, আপনি যে নবী, আপনি যে সত্য নবী, আমার বুঝার জন্যে এই পর্যন্ত আপনাকে মাথা থেকে পা পর্যন্ত দেখার পরে, আপনার বর্ণনা শোনার পরে, অলৌকিক ঘটনাগুলো দেখবার পরে আমার আর বুঝতে বাকি থাকে নাই, আমি নিশ্চিত হয়ে গেছি আপনি সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আচ্ছা এ ভাই, এখানে আপনারা যারা আছেন খুব খেয়াল করেন বিষয়টা। আমরা তো সবাই ব্যস্ত মানুষ, কম বেশি সবারই কাজকাম আছে। আমাদের যত ব্যস্ততা, আমাদের নবীজির ব্যস্ততা আমাদের চেয়ে কম ছিল না বেশি? মোটামুটি বেশি না অনেক বেশি? নবী এখন কি করে দেখেন, জোরে একটা তাকবীর লাগান, আল্লাহু আকবার।